এভরিওয়ান, আজকে আমরা বাকি মাল্টিপল চয়েস কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স করবো। আমরা আগের দিন কিছু পড়েছিলাম, আজকে আমরা বাকি কয়েকটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার করবো, যেগুলো কিনা এমসিকিউ। তার আগে জানাই, দীপাবলির সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। কোশ্চেন নাম্বার 1 থেকে। Who was traveling in the bus at the beginning of the story? একদম গল্পের শুরুতে বাসে কে ট্রাভেল করছিল? এ পুলিশম্যান, বি ন্যারেটর যিনি বর্ণনা করছেন তিনি, সি দ্য কন্ডাক্টর, ডি আ ড্রাইভার। শুরু থেকে বাসে ট্রাভেল করছিলেন আমাদের অপশন বি দ্য ন্যারেটর। যিনি বর্ণনাকারী তিনি শুরু থেকে বাসে ট্রাভেল করছিলেন এবং তিনি সমস্ত ঘটনা, বাসে যা যা ঘটেছিল সমস্ত ঘটনার তিনি সাক্ষী ছিলেন। নেক্সট কোশ্চেন, question number 2. What cut like a knife inside the bus? বাসের মধ্যে কি ছুরির মতো কাট ছিল? বাসের মধ্যে ঠান্ডা বাতাস যেটা বলেছিল যে ছুরির মতো, মানে এতটাই কোল্ড, তা সেটাই বলছে। অপশন এ দ্য রেন, বি দ্য ইস্ট উইন্ড, সি দ্য স্নো, না ডি দ্য ফগ। স্নো মানে বরফ, ইস্ট উইন্ড মানে পূর্ব দিকের থেকে বয়ে আসা বাতাস, নাকি বৃষ্টি, নাকি ফগ কুয়াশা। অপশন বি দ্য ইস্ট উইন্ড, পূর্ব দিকের যে বাতাস যেটা বইছিল সেটা যেন ছুরির ফলার মতো কেটে দিচ্ছিল, সারা শরীরে শিহরণ করছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে আমাদেরকে, কোশ্চেন নাম্বার 3. হু এন্টার দ্য বাস টুগেদার? কারা বাসে একসাথে প্রবেশ করেছিল? এ টু ম্যান অ্যান্ড আ বয়, দুটি পুরুষ এবং একটি ছেলে, বি টু ওম্যান অ্যান্ড আ ম্যান, দুজন ভদ্র মহিলা এবং একজন পুরুষ, নাকি সি থ্রি পুলিশম্যান, তিনজন পুলিশম্যান, না ডি দ্য ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টর। আমরা জানি অপশন বি টু ওম্যান অ্যান্ড আ ম্যান, এরা একসাথে বাসে প্রবেশ করেছিল। এগুলো যেহেতু আমাদের গল্পে আমরা পড়েছি অনেকবার এবং সেই জন্য এগুলো আমাদের ইজি, তো এগুলো চটপট একটু নোট ডাউন করে নাও। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, এখানে নেক্সট কোশ্চেন বলেছে, হোয়াট ডিড দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারি? ইয়াঙ্গার ওম্যান যিনি অল্প বয়সী ভদ্রমহিলা, তিনি কি ক্যারি করছিলেন? এ ক্যাট, বি এ ব্যাগ, সি এ স্মল পেকিনিজ ডগ, ডি এ বেবি। আমরা জানি সি, অপশন সি, উনি একজন স্মল পেকিনিজ, একটা স্মল পেকিনিজ ডগ ক্যারি করছিলেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, এখানে বলেছে হু নোটিস দ্য ডগ অ্যান্ড অবজেক্টেড? কে নোটিস করেছিল ডগটিকে এবং অবজেক্ট করেছিল, অপোজ করেছিল ডগটিকে রাখার পক্ষে? এ দ্য ন্যারেটর, বি দ্য ড্রাইভার, সি দ্য কন্ডাক্টর, ডি দ্য পুলিশম্যান। আমরা জানি সি দ্য কন্ডাক্টর ডগটিকে নোটিস করেছিলেন এবং অবজেক্ট করেছিলেন, মানে অপোজ করেছিলেন যে ডগটি যেন এখানে না থাকে, ডগটিকে নিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে। হোয়াই ডিড দ্য লেডি রিফিউজ টু গো অন টপ? সেই ভদ্রমহিলা কেন টপ বাসের ছাদে যেতে চায়নি, রিফিউজ করেছিল কেন? প্রত্যাখ্যান, রিফিউজ করা মানে প্রত্যাখ্যান কেন করেছিল? এ শি ওয়াজ স্কেয়ার্ড, তিনি ভীত ছিলেন, স্কেয়ার্ড মানে ভয় পাওয়া। বি হচ্ছে ইট ওয়াজ টু ডার্ক, বাইরে খুব অন্ধকার ছিল। সি দ্য ওয়েদার ওয়াজ টু কোল্ড, আবহাওয়া খুব ঠান্ডা ছিল। নাকি ডি দ্য সিটস ওয়ার ফুল, নাকি বাসের উপরে যে টপে যে সিট ছিল সেটা ফুল ছিল, ভর্তি ছিল। অপশন সি দ্য ওয়েদার ওয়াজ টু কোল্ড, আবহাওয়া খুব ঠান্ডা ছিল, এই জন্য ভদ্রমহিলা অপোজ করেছিল বা রিফিউজ করেছিল ওপরে যেতে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে যে হোয়াট ইলনেস ডিড দ্য লেডি অলরেডি হ্যাভ? ভদ্রমহিলার কি অসুস্থতা ছিল? ইলনেস মিন অসুস্থতা, ইলনেস মানে হচ্ছে অসুস্থতা। কি অসুস্থতা ছিল? এ হেডেক, মাথা ব্যথা, বি ফিভার, জ্বর, ফিভার মানে জ্বর, সি কাফ মানে কাশি, ডি অ্যাজমার প্রবলেম। আচ্ছা, অ্যান্সার সি কাফ, উনি কাশির প্রবলেম থেকে এমনিতে সাফার করছিলেন। আচ্ছা, তারপরে কোশ্চেনে বলেছে
যে হাউ ডিড, কোশ্চেন নাম্বার 8, হাউ ডিড আদার প্যাসেঞ্জার্স রিয়াক্ট টু দ্য কন্ডাক্টরস অর্ডার। অন্যান্য যারা প্যাসেঞ্জার ছিল তারা কন্ডাক্টরের যে অর্ডার, যে কুকুরটিকে নিয়ে বাসের ছাদে চলে যেতে হবে, তাতে তারা কিভাবে রিয়াক্ট করেছিল? এ, দে সাপোর্টেড দ্য কন্ডাক্টর, তারা কন্ডাক্টরকে সাপোর্ট করেছিল। বি, দে কেপ সাইলেন্ট, তারা চুপ করেছিল। সি, দে সাপোর্টেড দ্য লেডি, তারা ভদ্রমহিলাকে সাপোর্ট করেছিল, ভদ্রমহিলাকে সমর্থন করেছিল। নাকি ডি, দে লেফট ইমিডিয়েটলি, তারা সঙ্গে সঙ্গে ছেড়ে বাস চলে গেছিল। আমরা জানি অপশন সি, দে সাপোর্টেড দ্য লেডি, যখন কন্ডাক্টর অন্যায্য দাবি করেছিল তখন তারা ভদ্রমহিলাকে সাপোর্ট করেছিল। কোশ্চেন নাম্বার 9-এ আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 9-এ বলেছে হোয়াট ডিড প্যাসেঞ্জার শাউট ইনসাইড দ্য বাস। কি বলে প্যাসেঞ্জাররা বাসের ভিতরে চিৎকার করছিল? শাউট মানে চিৎকার করা। এ, ফলো দ্য রুলস, নিয়ম ফলো করো, নিয়ম অনুসরণ করো। না বি, কল দ্য পুলিশ, পুলিশকে ফোন করো বা পুলিশকে কল করো। সি, থ্রো দ্য ডগ আউট, কুকুরটিকে বাইরে বার করে দাও। ডি, ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করে দাও। আমরা জানি তারা বলছিল একসাথে বি, কল দ্য পুলিশ, পুলিশকে ডাকার কথা তারা বলছিল। আচ্ছা, এরপরে চলে যাব কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ আমাদেরকে বলেছে যে হোয়াট ডিড সাম প্যাসেঞ্জার্স ডিমান্ড ফ্রম দ্য কন্ডাক্টর। কিছু কিছু প্যাসেঞ্জার বা যাত্রী কন্ডাক্টরের কাছ থেকে কি দাবি করেছিল? ডিমান্ড মানে চাহিদা, কি দাবি করেছিল? এ, টু গিভ দেয়ার ফেয়ার্স ব্যাক, ফেয়ার্স মানে বারবার বলেছি ভাড়া, তো তাদের ভাড়া দেওয়ার জন্য দাবি করেছিল। বি, টু থ্রো দ্য লেডি আউট, ভদ্রমহিলাকে বাইরে বার করে দেওয়ার কথা বলেছিল। সি, টু ড্রাইভ ফাস্টার, তাড়াতাড়ি বাস চালাতে বলেছিল। নাকি ডি, টু স্টপ শাউটিং, নাকি চিৎকার করা থেকে বিরত করেছিল, যাতে সে চিৎকার না করে চুপ করে থাকতে বলেছিল। আমরা জানি তারা টু গিভ দেয়ার ফেয়ার্স ব্যাক, অপশন এ, তারা তাদের ভাড়া বা তারা তাদের যে ফেয়ার্স সেটা তারা চেয়েছিল। আচ্ছা, এর পরের কোশ্চেনে চলে যাব। এর পরের কোশ্চেনে বলছে হোয়াট ওয়াজ দ্য পুলিশম্যানস রিয়াকশন। পুলিশম্যানকে যখন কথাটা বলা হলো তার রিয়াকশন বা তার প্রতিক্রিয়া কি ছিল? এ, হি ফাইন দ্য কন্ডাক্টর, তিনি কন্ডাক্টরকে ফাইন করেন কন্ডাক্টর এরকম অন্যায় করেছে বলে। নাকি বি, হি অ্যারেস্টেড দ্য লেডি, তিনি সেই ভদ্রমহিলাকে অ্যারেস্ট করেন। নাকি সি, হি সাপোর্টেড দ্য কন্ডাক্টরস রুলস, নাকি কন্ডাক্টরের যে নিয়ম তাকে সমর্থন করেছিল। নাকি ডি, হি লেফট অ্যাংরিলি, নাকি সে রেগে মেগে চলে গেছিল। আমরা জানি অপশন সি, হি সাপোর্টেড দ্য কন্ডাক্টরস রুলস, সে বলেছিল এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন রুলস, প্রত্যেকে তাদের নিজের নিজের নিয়ম আছে, এটা বলে সে কন্ডাক্টরের রুলসকে সাপোর্ট করেছিল। নেক্সট কোশ্চেন, হাউ ডিড দ্য কন্ডাক্টর বিহেভ ডিউরিং দিস কোয়ারেল। এই যে ঝামেলায় কন্ডাক্টরের ব্যবহার কেমন ছিল? এই কাইন্ডলি, খুব দয়ালু ব্যবহার ছিল। বি, স্ট্রিক্ট অ্যান্ড হার্ড, খুব কঠিন ছিল যেটা থেকে তাকে নড়ানো যায়নি। সি, কনফিউজড ছিল, বিভ্রান্ত ছিল। নাকি ডি, সাইলেন্ট, চুপচাপ ছিল। আমরা জানি সমস্ত সমস্যাটা তিনিই ক্রিয়েট করেছিলেন কন্ডাক্টর, সুতরাং তার বিহেভিয়ার ছিল স্ট্রিক্ট অ্যান্ড হার্ড, কঠিন এবং কঠোর। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13-এ বলেছে হু ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট ইন দ্য বাস। এই বাসে লাস্ট প্যাসেঞ্জার কে ছিলেন? এ, দ্য লেডি উইথ দ্য ডগ, সেই ভদ্রমহিলা যার কাছে ডগ ছিল তিনি। নাকি বি, দ্য ন্যারেটর, বর্ণনাকারী। নাকি সি, দ্য ম্যান উইথ দ্য লেডি, সেই পুরুষ যার কাছে কুকুর ছিল, সেই পুরুষ যার সাথে ভদ্রমহিলা ছিলেন, সে লাস্ট প্যাসেঞ্জার ছিলেন। নাকি ডি, দ্য পুলিশম্যান। আমরা জানি দ্য ন্যারেটর, অপশন বি, তিনি এখানে বাসে লাস্ট প্যাসেঞ্জার ছিলেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ডিড দ্য কন্ডাক্টর টেল দ্য ন্যারেটর অ্যাট দ্য এন্ড। কন্ডাক্টর শেষে, ন্যারেটর যেহেতু লাস্ট প্যাসেঞ্জার ছিলেন, ন্যারেটরকে কন্ডাক্টর শেষে কি বলেছিলেন? এ, আই ডোন্ট লাইক ডগস, আমি কুকুর পছন্দ করি না, অপশন এ। অপশন বি বলেছিলেন আই হ্যাভ গট মাই রুলস, আমার নিজস্ব কিছু নিয়ম আছে। নাকি সি, আই নিড মোর ফেয়ার্স, আমার আরো ভাড়ার দরকার। নাকি ডি, আই উইল কল দ্য পুলিশ, আমি পুলিশ ডাকবো। উনি বলেছিলেন যে অপশন বি, আই হ্যাভ গট মাই রুলস, আমার নিজস্ব কিছু নিয়ম আছে। আচ্ছা, এরপরে চলে যাব লাস্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 15, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর হোয়াট কাইন্ড অফ রুলস মাস্ট নেভার বি ব্রোকেন।
ন্যারেটরের মতানুসারে কোন নিয়ম কোনো সময় ব্রেক করা উচিত নয় বা ভাঙা উচিত নয়? এ ডগ রুলস, কুকুরের সম্বন্ধে যে নিয়ম, বি ট্রাফিক রুলস, নাকি সি বাস ফেয়ার রুল, বাসের ভাড়া সম্বন্ধিত নিয়ম, না ফুড রুলস, খাওয়া দাওয়ার সম্বন্ধিত রুলস? আমরা জানি অপশন বি ট্রাফিক রুলস কোনো সময় ব্রেক করা উচিত নয়। এটাই লাস্ট মোমেন্টে ন্যারেটর কন্ডাক্টরকে বলে এসেছিলেন। সুতরাং আমরা যে এমসিকিউগুলো বললাম, আমি আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমাদের। তো এগুলো তোমরা নোট ডাউন করে নিয়েছো, এবং আমি আগের দিনও যেটা বলছি এবং বারবার যেটা বলেছি যে আমাদের এর বাইরেও যদি কোনো কোশ্চেন আসে এমসিকিউ, সেটা আমাদেরকে করার জন্য আমাদের গল্পটিকে খুব ভালোভাবে গোথ্রু করতে হবে, যাতে গল্পটা আমাদের ভালোভাবে প্রত্যেকটা লাইন ওয়াইজ আমাদের বোঝা হয়ে থাকে, যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের কোনো এমসিকিউ করতে মানে অসুবিধা হবে না। যেহেতু আমাদের এমসিকিউতে জাস্ট টিক দেওয়ার ব্যাপার থাকে, তো সেখানে কোনো প্রবলেম হবে না। যেহেতু কোনো সেন্টেন্স আমাদের সাথে হয় না, সে লিখতে হয় না, সুতরাং এমসিকিউতে আমরা অনেক বেটার নাম্বার করে নিতে পারি। সুতরাং এমসিকিউর ক্ষেত্রে আমাদের একটাই অপশন আছে যে যেগুলো আমি বললাম সেগুলো তো ভালো করে পড়বেই, তার সাথে সাথে এক্সট্রা হচ্ছে নিজেদের বইটা খুব ভালো করে পড়বে। তো বই এবং কবির নাম বা লেখকের নাম যিনি লিখেছেন, তো এইটা যদি আমরা জেনে থাকি সুতরাং এমসিকিউতে কোনো প্রবলেম হবে না। আজকে আমরা এইটুকুই করলাম, নেক্সট দিন আমরা এসিকিউ সম্বন্ধে একটু আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।